তোমাদেরকে বুঝিয়ে দিব হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষার পরিসংখ্যার প্রশ্ন। তো আমাদের হচ্ছে অনেকে হচ্ছে বুঝি না যে পরিসংখ্যা কিভাবে করতে হয়। তো আসলে আমি আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে গণিতে পাশ করতে হয়। আগে ভালো একটা নাম্বার নেওয়ার আগে গণিতে পাশ করা অনেক ইম্পর্টেন্ট। তো গণিতে পাশ করার সবচেয়ে ট্রিক হচ্ছে তোমাদের আগে করে ফেলতে হবে হচ্ছে 2টা পরিসংখ্যা। গণিতে তোমাদের হচ্ছে 2টা পরিসংখ্যা অবশ্যই করতে হবে। 2টা পরিসংখ্যা যদি করো তোমরা হচ্ছে 20 নাম্বার পাবা। তো 23-এ পাস, তোমাদের হচ্ছে 23-এ পাস। খাতায় সিকিউতে তোমাদের 23-এ পাস, 23-এ পাস। এখন তোমরা যদি হচ্ছে পরিসংখ্যায় যদি 20 পাও, তাহলে তোমাদের জ্যামিতিতে তোমাদের 10, টোটাল মার্ক হচ্ছে 30। আগে তোমাদের থেকে 30 মার্কে চিন্তা করতে হবে। 30 মার্কের জন্য আগে তোমাদের থেকে পরিসংখ্যার অঙ্কটা ভালো করে বুঝতে হবে। তো আজকে হচ্ছে 2020 সালের পরিসংখ্যার অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এসএসসি 2027 সালে যারা আছে তারা হচ্ছে আমার ভিডিওটা দেখলে অবশ্যই মন দিয়ে দেখবা। তো প্রথম হচ্ছে ঢাকা বোর্ড 2020। এখানে লিখছে যে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। 50 জন, গণসংখ্যা কতজন? 50 জন। তো প্রথম প্রশ্ন, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো মধ্যক কি? মধ্যক এরকম যদি সারণী আকারে থাকে, মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই তোমার ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তুমি যদি ক্রমজড়িত গণসংখ্যা নির্ণয় না করো তাহলে হচ্ছে তুমি মধ্যক নির্ণয় করতে পারবা না। তো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো এখানে দেখে দেখে লিখে ফেলবা। এখানে শ্রেণীব্যাপ্তি লিখবা, গণসংখ্যা লিখবা, ক্রমজড়িত গণসংখ্যা লিখবা। তো এখানের মধ্যে সেম টু সেম, কোনো এদিক সেদিক লেখা যাবে না। সেম টু সেম এখানে লিখতে হবে। তোমার 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। এই সংখ্যাগুলো তোমার থেকে এখান থেকে দেখে দেখে লিখে ফেলতে হবে। তারপর হচ্ছে তোমার গণসংখ্যাগুলো দেখে দেখে লিখে ফেলতে হবে। তো এখানে যেহেতু 50 ছিল, তাহলে আমাদের গণসংখ্যা n সমান 50। এখন ক্রমজড়িত সংখ্যা এখানে 6 আছে যে এই 6টা এখানে বসবে। 6 এর সাথে কি করবা? 10কে যোগ করবা। যোগ করলে কি হবে? 16 হবে। 16 সাথে আবার 12কে যোগ করলে 28 হবে। 28 এর সাথে 9কে যোগ করলে 37, 37 এর সাথে 8 যোগ করলে প্লাস করলে 45, 45 এর সাথে যদি 5 প্লাস করো তাহলে 50। এখানে n সমান আমাদের কত ছিল? 50। তো 50কে 2 দিয়ে ভাগ করতে হয়। যখনই মধ্যক নির্ণয় করতে হবে 50কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? আমাদের 25 হয়। এটা তোমরা ক্যালকুলেশনে করতে পারতেছো, হাতে করতে পারতেছো। তো 50কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাইছি? 25 পাইছি। হাতে মধ্যক হলো 25। এখন এই যে 25টা পেলাম, এই 25টা আমাদের থেকে এখানের মধ্যে খুঁজতে হবে, এই ঘরটার মধ্যে খুঁজতে হবে। তো এই ঘরের মধ্যে কি এখানে খুঁজবো, এখানে খুঁজবো নাকি এখানে খুঁজবো? অবশ্যই ক্রমজড়িততে খুঁজতে হবে। তো ক্রমজড়িতে কোন ঘরে 25 আছে? 6-এর মধ্যে কি 25 আছে? নাই। 16-এর মধ্যে 25 আসে? নাই। 28-এর মধ্যে 25 আছে? 37-এর মধ্যে 25 আছে? তো 28-এর মধ্যে আছে, 37-ও আছে, 28-ও আছে। তো আমাদের যে সংখ্যাটা আগে আসছে আমাদের হচ্ছে এই আগের সংখ্যাটা নিতে হবে। এই 28 সংখ্যাটা হচ্ছে আমাদের মধ্যক। 1 থেকে 28 পর্যন্ত গুনলেই তো আমাদের কি হয়? 25 আসে। 25-এর পরে 27, 25-এর পরে 26, 26-এর পরে 27, তারপর হচ্ছে 28। এখন হচ্ছে এই বরাবর গিয়ে আমাদের এখানে কত আছে? গণসংখ্যা 12। তো 12 দরকার নেই, হচ্ছে এই শ্রেণীটা প্রয়োজন, শ্রেণীব্যাপ্তিটা প্রয়োজন। তো শ্রেণীব্যাপ্তি 28 সমান ধরে 61 থেকে 65। এই 61 থেকে 65 আমরা এখানে লিখব। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর অবস্থান কোথায়? 25 নম্বর অবস্থান হচ্ছে 61 থেকে 65।
মধ্যক শ্রেণী হলো 61 থেকে 65। সুতরাং মধ্যক শ্রেণীর পরের শ্রেণী হলো আমাদের মধ্যক শ্রেণীর পরের শ্রেণী বসছে। তো মধ্যক শ্রেণী আমাদের কত বের হয়েছে? 61 থেকে 65। তো পরের শ্রেণী মানে হচ্ছে নিচে, পরের শ্রেণী মানে হচ্ছে নিচে, নিচে হচ্ছে 66 থেকে 70। তো 66 থেকে 70, এই 66 থেকে 70টা আমরা কি করব? নিব, নিয়ে এই 66 সাথে 70 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যোগ হলে আমাদের হবে যে 137, 136। এই 136কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে মধ্যবিন্দু আমরা পেয়ে যাব। তো 1 নাম্বার অঙ্কের জন্য এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করব। তো আমরা হচ্ছে এখন বুঝছি পরের শ্রেণী মানে হচ্ছে নিচের সংখ্যা। এভাবে যদি বলে থাকে তাহলে আমরা হচ্ছে এভাবে অঙ্কটা করে দিব। কে কে বোঝো নাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার ডিটেলে বুঝিয়ে দিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখানে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলতে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখব, গণসংখ্যা প্রশ্ন থেকে দেখে দেখে লিখব। তো সংক্ষিপ্ত প্রশ্ন আমরা এখন এটা দেখে দেখে লিখে ফেলছি, এটাও দেখে দেখে লিখে ফেলছি। এখন হচ্ছে গড়ে হচ্ছে পাঁচটা গড় হয়। কয়টা গড় হয়? 5টা গড়ের মধ্যে আমাদের থেকে হচ্ছে একটা হবে তোমার শ্রেণীব্যক্তি, তারপর হচ্ছে মধ্যমান, গড়সংখ্যা, ধাপ বিচ্যুতি, FI, UI। ধাপ বিচ্যুতির মধ্যে UI সমান XI মাইনাস A/H হবে। এখন এটা দেখে দেখে লিখবো ফার্স্ট থেকে, তারপর হচ্ছে এটা দেখে দেখে লিখবো। এই ঘর খালি ছিল, তখন আমাদের এই দুটোটা সংখ্যা যদি আমরা যোগ করি, মধ্যমান বের করার নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা একসাথে যোগ করে 2 দিয়ে ভাগ। যেমন 51 সাথে 51 যোগ 55। আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে। 51 যোগ 55 আমাদের কত বের হয়েছে? দেখা যাচ্ছে 106 বের হয়েছে। তো আমরা যদি 151 সাথে 55 যোগ করি তাহলে আমাদের বের হয় কত? 106। 106কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের বের হবে 53। কত বের হবে? 53, 53। এখন এখানে 53 আছে না? এই 53 সাথে যদি আমরা গণসংখ্যার যে ব্যবধানটা যোগ করি তাহলে হচ্ছে আমাদের ওই পরের সংখ্যাগুলো বের হয়ে যাবে। যখন আমরা হচ্ছে 53 বের হয়েছিল আমাদের, এই 53 সাথে যদি আমরা গণসংখ্যা যোগ করি, ব্যবধানটা যোগ করি, তাহলে 5 কত বের হয়েছে? আমাদের 58। এখানে হচ্ছে আমাদের 58 আছে। আবার যদি 5 যোগ করি তাহলে বের হবে যে 63। আর 63 সাথে যদি আমরা আবার যোগ করি, 5 যোগ করি, তাহলে কত বের হবে? এরকম করে 5 বের করতে পারতেছ। একটা সংখ্যা যদি তোমরা প্রথমে বের করে ফেলো তখন হচ্ছে তোমরা পরের সংখ্যাটা ব্যবধান যোগ করে করে বের করে ফেলবা। এরকম করে করে আমাদের মধ্যমান বের হয়ে যাবে। মধ্যমানের পর আমাদের হচ্ছে ধাপ বিচ্যুতি করতে হবে। এখন ধাপ বিচ্যুতি কীভাবে করব? একটা আনুমানিক গড় ধরতে হবে। আনুমানিক গড় এখানে ঘর কয়টা দেখবা? এখানে ঘর সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আবার গুনতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টার মধ্যে হচ্ছে 7কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি আমাদের হচ্ছে কত হয়? 3.5। তো 3 ধরো, 1 2 3, উপর থেকে গুণ আসো 1 2 3, যেখানে সংখ্যা আছে সেখানে গুনবা। 1 2 3, 1 2 3। তো এখানের মধ্যে আমাদের হচ্ছে 2 দিকের থেকে 3 আসছে। তো 2 দিক থেকে 3 আসলে আমরা হচ্ছে উপরের সংখ্যাটা নিব।
আমরা হচ্ছে উপরের সংখ্যাও ধরতে পারি, এখানে হচ্ছে উপরের সংখ্যাটা ধরছে, তো হচ্ছে উপরের দিকে ধরবো। উপর বরাবর এ ধাপ বিচ্যুত 0, এ বরাবর একটা 0 বসিয়ে দিব, এখানে একটা 0, এখানে একটা 0 বসিয়ে দিব। বসিয়ে উপরে হচ্ছে -1 -2 দিব, নিচে হচ্ছে প্লাস, মানে 1 2 3। এখানে সামনে সামনে একটা প্লাস আছে, ইনভিজিবল প্লাস, যেটা হচ্ছে দেখা যায় না, মনে রাখতে হবে। এখানে প্লাস আছে আর এটা হচ্ছে মাইনাস আছে, মাইনাস দেখা যাচ্ছে। এখন হচ্ছে পালা, এটার সাথে এটা গুণ করব। 6 দুগুণ 12, মাইনাস হয়ে গেছে। 10 একে 10, এটা কিছু হবে না, এখানে 0ই থাকবে। 9 একে 9, 8 দুগুণ 16, 3 5 15, এভাবে বসে যাবে। এখন হচ্ছে আমাদের এই সংখ্যা সবগুলো যোগ করতে হবে। এই জিরোর উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করতে হবে, আবার জিরোর নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করতে হবে। তো আমরা হচ্ছে জিরোর উপরের সংখ্যাটা যোগ করব। যোগ করলে আমাদের বের হবে 12 যোগ 10, 12 যোগ 10 আমাদের বের হচ্ছে কত? 22। উপরের সংখ্যা কত বের হয়েছে? উপরের সংখ্যা বের হয়েছে 22। আর নিচের সংখ্যা যদি আমরা যোগ করি, নিচের সংখ্যা যদি আমরা যোগ করি, আমাদের হচ্ছে এখানে 9 16 15, 9 16 15, তাহলে হচ্ছে 40। তাহলে নিচের সংখ্যা বেশি, 40 থেকে যদি 22 বিয়োগ করে দিই তাহলে কত থাকতেছে? 18। কত থাকতেছে? 18। এই 18টা হচ্ছে সামেশন FI/UI, তখন আমাদের হচ্ছে এখানে 18 বসে যাবে। এখন হচ্ছে আমাদের গড়ের সূত্র নির্ণয় করতে হবে। গড়ের সূত্রের মধ্যে হচ্ছে, গড়ের সূত্র কি? A প্লাস সামেশন FI/UI ইন্টু H, A প্লাস সামেশন FI/UI বাই N ইন্টু H। N মানে গণসংখ্যা, H মানে ব্যবধান, মানে 51 থেকে 55, 51 বাই 53 54 55, ব্যবধান কত? 5। তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যার ব্যবধান হচ্ছে 5। মন দিয়ে দেখবা, মন না দিলে হচ্ছে বুঝবা না। যেহেতু এখানে মোবাইলে দেখাচ্ছি স্ক্রিনে, তোমরা এটা ভালো করে না দেখলে, ভালো করে যদি না শোনো, তোমরা কখনোই বুঝবে না। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে হচ্ছে মেসেজ বা কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি হচ্ছে আবার তোমাদেরকে পার্সোনালভাবে বুঝিয়ে দিব। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। কোন ধরনের অঙ্ক, আমি হচ্ছে অঙ্ক আর অ্যাকাউন্টিং নিয়ে তোমাদেরকে পড়াবো। তোমরা হচ্ছে কোন অধ্যায়টা, নবম দশম শ্রেণীর কোন অধ্যায়টা অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যাথ বুঝছো না আমাকে বলবা, আমি ওই সম্পর্কে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমার চ্যানেলকে পাশে থাকবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে অঙ্ক শেখানোর জন্য। এখন হচ্ছে আমরা হচ্ছে এই করব, সূত্রটা লিখবো। সূত্রটা লিখে আমাদের এখানে একটা অ্যাড হচ্ছিলাম না, অনুমানিক গড়। অনুমানিক গড় এটা 63। 18 হচ্ছে FI/UI, এই সূত্র অনুযায়ী FI/UI এখানে বসছে। 50 মানে হচ্ছে গণসংখ্যা, আমাদের এই যে 50 মানে গণসংখ্যা ছিল, এই 50 মানে গণসংখ্যা। তারপর হচ্ছে ব্যবধান। এখন হচ্ছে 18-র সাথে 5কে গুণ করতে হবে। 18-র সাথে 5কে গুণ করতে হবে। 18 গুণ 5 কত হয়েছে? 90। 90-র সাথে আমাদের কি 50কে ভাগ করতে হবে। 90-র সাথে 50কে যদি ভাগ করি আমাদের আসছে 1.8। 1.8 যদি 64-র সাথে যোগ করি, 1.8 যদি 64-র সাথে যোগ করি, 63-র সাথে যোগ করি, তাহলে হচ্ছে 64.8 বেড়েছে নাকি? হয় নাই। 64. এটা হচ্ছে গড়, সিম্পল গড়। আর হচ্ছে শিখিয়ে দিছি। আর আমাদের গ নাম্বার প্রশ্নে বলছে, গ নাম্বার প্রশ্ন বলছে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করা। অজীব রেখা মানে হচ্ছে সোজা চলে যাবে, অজীব রেখা কোনো কিছু নাই। এখানে হচ্ছে যে গণসংখ্যাগুলো ছিল আমাদের, এখানে আমরা হচ্ছে এখান থেকে দেখে দেখে এটার পরেরটা নিব, এখানের পরেরটা নিয়ে এখানে লিখবো। এখানে গণসংখ্যা যা আছে তা বরাবর বসিয়ে দিব। প্রথম গণসংখ্যা হচ্ছে 6, দাগ কেটে ফেলবা। প্রথমে হচ্ছে একটা গ্রাফ নিয়ে দাগ কাটবা, এদিকে একটা কাটবা, এদিকে একটা কাটবা। এটা হচ্ছে Y, এটা হচ্ছে X। 5 এখানে হচ্ছে 0 দিবা, 0 10 20 30 40 50, এগুলো হচ্ছে ঘরের মাপ। এটা হচ্ছে ঘরের মাপের জন্য দেওয়া হয়েছে। আর হচ্ছে
এইদিকে হচ্ছে এই পরের সংখ্যাগুলো নিবা, প্রথম সংখ্যাটা না, পরের সংখ্যাটা নিবা। 55, 60, এখানে হচ্ছে এই 80 পর্যন্ত নিছি। 55, 60, 65, 70, 75 এই সংখ্যাগুলো নিয়ে এখানে গণসংখ্যাগুলো করছি। তাহলে হচ্ছে এখন হচ্ছে আমাদের অজীব টাকা করতে হবে। অজীব টাকা হচ্ছে সবসময় ক্রমযোজিত হয়। আমরা হচ্ছে শুরুতে ক্রমযোজিত করছিলাম না, এই ক্রমযোজিত দিয়ে আমরা হচ্ছে ঘর কি করবো, প্রথম হচ্ছে দাগ কেটে ফেলবা, এদিকে একটা টান দিবা, চার কোণে একটা গ্রাফ নিয়ে এদিকে একটা, নিচে একটা টান, উপরে একটা টান। এখানে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো নিয়ে ফেলবা, পাশের সংখ্যাগুলো নিবা, প্রথম সংখ্যাগুলো না, পাশের সংখ্যাগুলো 55 থেকে নেওয়া শুরু করবা। 55, 60, 65, 70, 75, 80। তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে 10 ঘরের গ্রাফ, 10, 20, 30, 40, 50। তো এই 50 পর্যন্ত ধরবা। আমাদের গণসংখ্যা কত? 50। 50 পর্যন্ত ধরলে হয়ে যাবে। তো গণসংখ্যা অনুযায়ী এখানে 6, এখানে 16, এখানে 28, এখানে 37, এখানে 45, লাস্টে হচ্ছে 50। তো এটা হচ্ছে একদম এখান থেকে শুরু করে সোজা চলে যাবে, এটাকে বলে অজীব রেখা। অজীব রেখা। তো কারা কারা হচ্ছে অঙ্কটা সুন্দর করে বুঝছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। কেমন ভিডিও চাও অবশ্যই জানিয়ে দিবা। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন বোর্ড কোয়েশ্চেন নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।